হ্যালো সবাই, কি অবস্থা? কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো চলে আসলাম আজকে অনেক দিন পর একটু ছাদে। আর আমার ছাদ বাগানটা হচ্ছে আজকে অনেক দিন পর দেখতেছি। আর তোমাদের ভাইয়া হচ্ছে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। যেহেতু টানা ২ দিন বৃষ্টি ছিল আর তোমাদের ভাইয়ার হাতের স্পর্শে হচ্ছে এই ছাদ বাগানটা আরও বেশি সতেজ আর সুন্দর দেখাচ্ছে। সবুজে সমারোহে ভরে উঠেছে আমার ছাদ বাগানটা। আর এই মানুষটার হাতের ছোঁয়া পেয়ে ছাদ বাগানটা আরও বেশি সুন্দর লাগতেছে। আর সে প্রতি বছরই হচ্ছে যখনই বৃষ্টি আসে সে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। আর এই যে দেখো এখানে হচ্ছে একটা ডালিম, সে ডালিম গাছটা রিপোর্টিং করার সময় একটা ডালিম গাছে ছিল। আর ডালিমটা নাকি কালকে পেড়ে রেখেছিল আর মনের ভুলে হচ্ছে নিতে ভুলে গেছে। ডালিমটা যদিও একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রিজিকে ছিল না। নষ্ট ডালিমটা হচ্ছে উপরে রেখেই সে চলে গেছে। যাই হোক, এই যে এটা হচ্ছে ডালিম গাছ। আর বাদবাকি ডালিমগুলা হচ্ছে সে কেটে ফেলে দিচ্ছে। আর এগুলা হচ্ছে অ্যালোভেরা গাছ। আমার ছাদ বাগানে এত বেশি অ্যালোভেরা গাছ হয়েছে, বিশ্বাস করো আমি এখানে মাত্র ৩টা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম। আর এখানে হচ্ছে অনেকগুলো অ্যালোভেরা গাছ ছিল। তো সে হচ্ছে মাত্র ২০টা অ্যালোভেরা গাছ রেখে বাদবাকিগুলা হচ্ছে ফেলে দিয়েছে। আর এই গাছটা যে রিপোর্টিং করছে এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পেয়ারাগুলো এত বেশি মিষ্টি হয় খেতে। আর এটা বরাবরই হচ্ছে সে রিপোর্টিং করে। আর এই টবে লাগানো গাছগুলা হচ্ছে সবসময় সে রিপোর্টিং করে, কারণ এখানকার শিকড়গুলা হচ্ছে অনেক বেশি ছড়ানো ছিটানো থাকে। তো এখানে পেয়ারা গাছগুলা হচ্ছে রিপোর্টিং করে তারপরে হচ্ছে আরও কিছু পরিমাণ সার দিয়ে তারপরে হচ্ছে আবার গাছগুলো নতুন করে লাগানো হয়। আর দেখো আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর, পরিবেশটা হচ্ছে অনেক বেশি ভালো লাগছিল। আমার ছাদের পরিবেশটা এত বেশি সুন্দর, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই কাঁঠালগুলো এত বেশি সুন্দর হয়েছে। আবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।